আমি হোমে বসবো না প্লিজ। এরকম বলতে নেই সোনা, করতে হয়। কোনো ভালো কাজ শুরু করার আগে একটু পুজো আর্চা করতে হয়। তোমাদের তো আমি ঠকাবো। এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? এই যে আমি বাড়ির বড় ছেলে, আমি হোমে বসবো। এটা তোমার বাড়ির পুজো নয় সোমনাথ দা, এটা ক্লাবের পুজো। তাতে কি হয়েছে? জয়ন্ত, এখানে যদি কেউ সিনক্রেট করে তাকে বের করে দিবি তো? দিবি না? হ্যাঁ। পুজো বৌদি, তুমি মহারাজের সাথে হোমে বসো। কেন তো আমি এক কথা বারবার বলবো না। তোর কথার মানেটা বুঝলাম না মহারাজ। কেন তোকে এখনই বললাম না, এখানে যদি কেউ সিনক্রেট করে তাকে বের করে দিবি? স্যার, আমি এসে গেছি। এসো এসো, আমার পাশে বসো। হোম হবে এক্ষুনি। স্যার, আমি হোমে বসবো? এসো এসো এদিকে। শোনো, তোমার যোগ্যতা আছে, তাই তুমি আমার সঙ্গে নবমীর হোমে বসবে। আর যাদের কোনো যোগ্যতা নেই তারা এখান থেকে চলে যাবে। আমার কোনো যোগ্যতা নেই তোমার সাথে হোমে বসার? স্ত্রী হিসাবে আমি তোমার সাথে পুজোয় বসার যোগ্য নই? যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, অকারণ জটিলতা বাড়ায়, যারা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না, তাদেরকে আমি আমার পাশে থাকতে দিই না। আমার একটাও কথা তুমি শুনবে না? না না, কারণ তোমার কথার কোনো দাম নেই পূজারিণী মুখার্জি। তোমার কাছে সম্পর্কের কোনো দাম নেই। অনি আমার ভাই মিস্টার মাথাগুরু, আমার নিজের মায়ের পেটের ভাই। আমি ওকে কি করে ফেলে দেব? ইউর রাইট, আমারই বোঝার ভুল। আদতে অনি তোমার রক্ত, আর আমার বাবা, আমরা তো কেউ তোমার আপনজন নই, সব পর। জোর করে গড়ে দেওয়া একটা সম্পর্ক, যার বোঝা তুমি বয়ে বেড়াচ্ছ, অনিচ্ছা সত্ত্বেও যার ভার তুমি কাঁধে বয়ে বেড়াচ্ছ। তাই বলছি, তুমি আমাদেরকে ফেলে দাও, অকারণে এই বোঝার কাঁধে বয়ে বেরিও না। আমার অভিমানের কথা কেন তুমি বোঝো না পূজা? তুমি আমাকে কেন সামলাতে পারো না? কেন কেন এভাবে আমাকে ছেড়ে চলে যাও বারবার? আমি তোমায় যেতে বললি তুমি চলে যাবে? কেন জোর করে তুমি থাকবে না আমার সাথে, আমার কাছে? ডিয়ার মিস্টার মাথা গরম, তুমি কেন আমাকে কনস্ট্যান্টলি ভুল বুঝছো? শত্রুপক্ষ তোমার আর আমার কমিউনিকেশন গ্যাপের সুযোগ নিচ্ছে। তোর ভাষার কি ছিরি, একবার ইংলিশ একবার বাংলা, তাত্রিকা না ভাবে। আবার লিখি, প্রিয় সখা। না না পূজা, বি সিরিয়াস। একটু আগেই কিন্তু তোকে মিস্টার মাথা গরম লেফট রাইট সেন্টার ঝাড় দিয়েছে। না না, ঠিক করে লিখি।
বলছি তোয়ালে দেব? কি জামা পরবে বলো, আমি বের করে দিচ্ছি। কি রঙের টি শার্ট পরবে বলো? তোমার নতুন হেয়ার স্টাইলটা কিন্তু খুব ভালো। তুমি ওই হেয়ার ব্যান্ডটা যেটা পরো সেটা কোথা থেকে কিনেছো গো? আমাকেও একটা কিনে দেবে গো? হোপলেস। তোমার এত অভিমান গো, আমার দিকে ফিরেও তাকাবে না? দাঁড়াও, তুমি যেমন অভিমানী আমিও কিন্তু তেমন অভিমানী। আমি যদি অভিমান করে একবার চলে যাই আমি কিন্তু আর ফিরবো না। না, যাবে না বলছি। আরে দাঁড়াও, আমি তোমাকে দরজা বন্ধ করতে দেব না। করো না এরকম। আমার গায়ের জোরের সঙ্গে তুমি পারবে না পূজা। আমি তো জানি তুমি একটা আস্ত বাঘ, আর তোমার কাছে আমি একটা পুচকে বেড়াল ছাড়া ছাড়া আর কিছুই না গো। তো যখন বুঝেই গেছে তখন কেন আমার থাবাকে প্রাণ বিসর্জন দেবে পূজারানী মুখার্জি? হ্যাঁ ঠিকই বলেছো, আগামীকাল মায়ের বিসর্জন, আর আজ তুমি আমার মায়ের দেয়া জামা পরলে। আমার খুব ভালো লাগলো গো, আর তোমায় খুব ভালো মানিয়েছে গো। হ্যাঁ গো, না গো, এগুলো কবে থেকে বলতে শিখলে পূজা? না না, তুমি তো এত বেয়া ছিলে না। আমি তোমার উপর এত রেগে আছি, এত অপমান করছি। তোমার করা বোকামো শাস্তি তোমার বারবার দিচ্ছে, তার কারণ তোমার করা বোকামির জন্য আমার বাবার প্রাণ সংশয় হচ্ছিল। তবুও তুমি এমন ভান করছো যেন কিছুই হয়নি। না না, তোমাকে আগে আমি এত নির্লজ্জ দেখিনি পূজা। আমি নির্লজ্জ কারণ আমি তোমার কাছে কোনো লজ্জা রাখতে চাই না। আমাকে মা বলেছে তুমি আমার স্বামী, আর আমি তোমাকে বঞ্চিত করতে পারি না। সুখ আমার কপালে নেই পূজা। আমি ছোট থেকেই সর্বহারা। আসলে সবকিছু থেকেও আমার কোনো কিছু নেই, তাই আমার সবকিছু থেকে বঞ্চিত থাকতে দাও প্লিজ। আমি তো আছি মিস্টার মাথা গরম। না পূজা, তুমি নেই, তুমি কোথাও নেই। তুমি যেগুলোই বলছো সেগুলো সমস্ত কথার কথা। এই পরিবারে যারা তোমাকে ভালোবাসে, যেমন আমার বাবা, যদি সত্যি তুমি আমার বাবার পাশে থাকতে তাহলে তোমার ভাই আমার বাবার বিরুদ্ধে একটা ফলস কেস করতে পারতো না। কেসটা প্রতারণার। আমি যতই বাবাকে বোঝাই বাচ্চাদের মতো যেটা পেটি কেস, তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না, কোনো শাস্তি হবে না, কেসটা কিন্তু কেস, জুডিশিয়াল ব্যাপার, এতে কিন্তু থেকেই যায়। আর ভুলে যাও না পূজা, এটা একটা কোর্টে ওঠা কেস। বাড়িতে সমন্বয় এসে গেছে, বাবাকে কিন্তু কোর্টে যেতেই হবে। তুমি ভাবতে পারছো, ওরা ভেবে দেখেছো যে আমার বাবা সেদিনকে কতটা কষ্ট পাবে?